রাতের অন্ধকারে পুরীর সমুদ্র সৈকতের মার্কেটে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, যা জানলে আপনি চমকে উঠবেন। অবশ্যই সাবধান থাকবেন এদের হাত থেকে, না হলে আপনিও পড়তে পারেন ভয়ঙ্কর বিপদে এবং বড়সড় স্ক্যামে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরীর সমুদ্র সৈকতের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি সম্পর্কে। এখানে এমন কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরব, যেটা জানা আপনাদের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করে থাকি। পুরী মানেই জগন্নাথ ধাম, আর সমুদ্র আর হাজার হাজার পর্যটকদের ভিড়। কিন্তু এই সমুদ্রে সুন্দর পরিবেশের মধ্যে কিছু অসাধু ব্যক্তিত্বরা রয়েছে, যারা পর্যটকদের সুযোগ নিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে। আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে একজন সাধারণ পর্যটক সহজে প্রতারণার ফাঁদে পড়তে পারে এবং কিভাবে এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে আপনি বাঁচাতে পারবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভীষণ মিস করে যাবেন। প্রিয় বন্ধুরা, আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরীর এই সমুদ্র সৈকতের আশেপাশের আলো ঝলমল করতে শুরু করে। চারিদিকে শঙ্খ, ঝিনুক, মুক্তোর মালা, কাঠের তৈরি বিভিন্ন শিল্পকর্ম, যেমন রয়েছে জগন্নাথের মূর্তি, জগন্নাথের ছবি, নানা ধরনের সামগ্রী কিন্তু এই সমুদ্র মার্কেটে আপনারা পেয়ে থাকবেন। কিন্তু এরই মাঝে অনেক প্রতারণার ফাঁদ পর্যটকদের কিন্তু নিরাশ করে দিতে পারে পুরোপুরিভাবে। এই পর্যটকদের ভিড়ের মধ্যে কিছু অসাধু ব্যক্তিত্বরাও রয়েছে, যারা কিন্তু আপনার মোবাইল ফোন, মানি পার্স নিমেষের মধ্যে গায়েব করে দিতে পারে, যেটা আপনি হয়তো বুঝতেও পারবেন না। এই পর্যটকদের ভিড় এতটাই বেশি থাকে যে অনেক সময় ভালোভাবে নিজের জিনিসটা আপনি বেছে নেবার সুযোগটাও পাবেন না। এই ব্যস্ততার সুযোগ নিতে শুরু করে কিছু অসাধু বিক্রেতা এবং অসাধু ব্যবসায়ীরা। প্রত্যেকেই যে খারাপ এটা আমি বলবো না, যে কোনো জায়গায় প্রত্যেকে খারাপ হতে পারে না। ম্যাক্সিমাম মানে এখানকার দোকানদাররা ভালো, তবে কিছু অসাধু ব্যক্তিত্বরাও রয়েছে যারা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে স্ক্যামে ফেলে দিতে পারে। আমি একটি দোকানে কিছু জিনিস কেনার জন্য থামলাম। দোকানদার খুব সুন্দরভাবে আমাকে দেখানোর চেষ্টা করলো মুক্তোর মালা এবং জগন্নাথের একটি মূর্তি এবং জগন্নাথের কিছু পোশাক আমার নেবার দরকার ছিল। ওনারা হয়তো আমাকে দেখে ঠিক প্রথমবারের জন্য মনে করেছে যে আমি প্রথমবারের জন্য শ্রীক্ষেত্র পুরীধামে এসেছি। কিন্তু উনি জানেন না, বছরের বিভিন্ন সময় আমাকে অনেক ভক্তদের নিয়ে আমাদের কিন্তু আসতে হয় এই জগন্নাথে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সি বিচ, আর ঠিক এই রাস্তার অপোজিটেই কিন্তু এই বিশাল সমুদ্র মার্কেট। আজকে কিন্তু আমরা আলোচনা করব এই সমুদ্র মার্কেট নিয়েই। এই সমুদ্র মার্কেটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকম জগন্নাথের পোশাক থেকে শুরু করে গিফট, অনেক কিছুই। তো আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সঙ্গে তুলে ধরি, যেটা হয়তো আপনাদের অভিজ্ঞতা বাড়াবে এই জগন্নাথপুরী দর্শন করতে আসার জন্য। তিনি বললেন, ভাই এগুলো আসল সামগ্রী, এগুলো আপনি অন্য কোথাও পাবেন না। তার মধ্যে ছিল কিছু মুক্তার মালা, যেটা আমার জগন্নাথের জন্য আমি কেনার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি নিজেও জানি যে এগুলো অরিজিনাল না, তবে দেখতে সুন্দর লাগে, যে কারণে কিন্তু আমি ওগুলো নেবার চেষ্টা করি। তো আমাকে কিন্তু মোটামুটিভাবে 8 পিস এখানে মুক্তার মালা আমার কাছে দাম দর করা হয় 2000 টাকা। আমি নিজেও জানি ওগুলো আসলে মুক্তার মালা ছিল না। আমি ওগুলো একবারে বলে ফেলি 500 টাকা। উনি হঠাৎ করে সেটার দাম কমিয়ে বলে 1500 টাকা, 1500 থেকে 1000 টাকা। সেটা কিন্তু লাস্টে আমি 500 টাকা দিয়েই নিয়ে থাকি। তার জন্য আপনাদের বলবো, আপনারা যখনই আসুন না কেন অবশ্যই 10টা দোকান ঘুরবেন, তারপরই জিনিস কিনবেন, না হলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন। দেখতে পাচ্ছেন, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দর্শনার্থীরা ভিড় জমায় এই সি বিচে। এখানে অনেক উট দেখতে পাবেন। উটে ওঠার আগে দরদাম করে নেবেন, কতটা ঘোরাবে সেটাও কিন্তু দরকার হলে আপনি ভিডিও রেকর্ডিং করে রাখতে পারেন। হুটহাট করে যে কোনো উটের সামনে গিয়ে ছবি তুলতে যাবেন না, কেননা ছবি তোলার পর ওরা কিন্তু আপনার কাছ থেকে 50 টাকা 100 টাকা ধার্য করবে। কারণ এটা দেখুন, এটা ওদের বিজনেস, ওটা করতেই পারে। এছাড়া আপনারা এখানে অনেক পেয়ে যাবেন শাঁখা, শঙ্খ। দেখুন, প্রত্যেকটা শাখায় যে খারাপ হবে এটা আমি বলবো না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস্টার অফ প্যারিস এবং
মানে প্লাস্টিকের হয়ে থাকে শাখাগুলো, যে কারণে আপনারা সাবধান থাকবেন, কেনার আগে অবশ্যই কিনবেন। এখানে অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশীতে এখানে কিন্তু সুন্দর আরতির ব্যবস্থা রয়েছে। আপনারা এই সমুদ্র মার্কেট ঘুরতে ঘুরতে এগুলো দেখতে পাবেন। আর এখানে চলতে ফিরতে অনেক এরকম মিষ্টির দোকান আপনারা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা মিষ্টিটা ট্রাই করবেন। এটা স্ক্যাম হবার কোনো জায়গা নেই, মিষ্টিটা সত্যিই সুন্দর। যাই হোক, আবারও আমরা ঢুকে পড়লাম সমুদ্র মার্কেটের ভেতরে। এখানে পাবেন কাঁসা পেতলের অনেক রকম পুজোর সামগ্রী, কিন্তু আদৌ বাড়িতে আনার পর ওগুলো কালো হয়ে যাবে। ওগুলো কিন্তু একদমই পেতল বা কাঁসার নয়, এটা কিন্তু একটা স্ক্যামের বড়সড় ফাঁদ। পুজোর সামগ্রী এবং বেশি দামের জিনিস কেনার আগে অবশ্যই আপনারা ভালো দোকান বা বড় দোকান থেকে কিনবেন এবং পাকা বিল নেবেন। সমুদ্র মার্কেটে যারা বেচে কিনা করে ম্যাক্সিমামই জেনে থাকবে যে আপনারা এখানে একবার এসে বাড়ি ফিরে গেলে আবারও একটা বছর পর ফিরবেন। তার জন্য আপনাকে ঠকাতে তারা বিন্দুমাত্র পিছুপা হয় না। এবার আপনারা বলবেন যে প্রভু, আপনি তো জগন্নাথকে ভালোবাসেন, শ্রীক্ষেত্র পুরীধামে আসেন, তাহলে এই জিনিসগুলো আপনি কেন তুলে ধরছেন? দেখুন, জগন্নাথ আমার হৃদয়ে, জগন্নাথকে আমি ছাড়া কিছু বুঝি না। কিন্তু বিষয়টা হচ্ছে, জগন্নাথ ধামে এসে আপনারা যারা প্রতারণার শিকার না হন, সেই কারণেই কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে জগন্নাথ ধামে এসে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জগন্নাথ ধামে বারবার আসুন, জগন্নাথকে দর্শন করুন এবং আনন্দবাজার থেকে মহাপ্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। আর এই সমুদ্র মার্কেট থেকে অবশ্যই জিনিস কিনবেন, তবে জিনিস কেনার আগে 10 বার অবশ্যই ভেবেচিন্তে কিনবেন। এত দ্রুত দরদাম করতে যাবেন না এবং সন্দেহ হলে আরও 10টা দোকান ঘুরবেন। তবুও অনেক পর্যটকরা ভাবেন, বাহ, এত বড় ডিসকাউন্ট পাচ্ছি, 2000 টাকার জিনিস আমাকে দেখে 500 টাকায় দিয়ে দিচ্ছে, এই আনন্দে আত্মহারা হবেন না। আসলে অনেক সময় এই বাড়তি দাম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আরেকটি দোকান দেখা গেল মুক্তোর মালার বিভিন্ন অলংকার বিক্রি করছে। বিক্রেতা দাবি করছে এগুলো আসল মুক্তোর মালা, মানে আমি যে দোকান থেকে কিনেছিলাম তার ঠিক 2-3টে দোকান পরই, কিন্তু কাছ থেকে দেখলাম সেগুলো একদমই মুক্তোর মালা নয় এবং শঙ্খগুলোকেও অরিজিনাল নয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে। তবে ওদের কাছে যে একদমই অরিজিনাল শঙ্খ থাকে না এটা নয়, কারণ আমার বাড়িতে যে কটা শঙ্খ রয়েছে প্রত্যেকটা শঙ্খ এই সমুদ্র মার্কেট থেকেই কিনেছি। তবে আমরা বলে কথা না, আপনি যদি অরিজিনাল শঙ্খ চেনেন তবে অবশ্যই অরিজিনাল শঙ্খ দেখে বুঝে তারপরেই কিনবেন। প্রথম পরিস্থিতিতে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না প্লাস্টার অফ প্যারিস এবং অরিজিনাল শঙ্খের মধ্যে ফারাক। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিভিন্ন সামগ্রী, এগুলো কিন্তু অরিজিনাল। কেননা এই ওড়িশাতে বক্সাইটের খনিজ রয়েছে, যে কারণে এখানে কিন্তু মানে এই মানে কি বলবো, এই অ্যালুমিনিয়ামের জিনিসগুলো এগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। যাই হোক, যে আমি মুক্তোর মালার গল্পটা বলছিলাম, অনেকক্ষণ পর্যটকদের স্মৃতি হিসাবে কিনে নিয়ে যান এই বাড়িতে গিয়ে এই সাজানোর জন্য এই মুক্তোর মালাগুলো। কিন্তু মুক্তোর মালাগুলো কিনে নেবার আগে আপনারা একবার বুঝে নেবেন যে এগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু প্লাস্টিকের, যেগুলো কিন্তু আপনারা সাধারণ দৃষ্টিতে দেখে বুঝতে পারবেন না। বন্ধুরা, একটা কথা আপনাদের পরিষ্কার ভাষায় আমি বলি, কিছু কিছু জিনিস কেনার আগে অবশ্যই কিছু সতর্ক বার্তা আপনাদের কাছে করে রাখছি, যেগুলো মেনে চললে আপনাদের হয়তো একটু সুবিধা হবে। প্রথমত, কোনো জিনিস কেনার আগে অন্তত 3-4টি দোকানে দরদাম করুন এবং জেনে নিন। দ্বিতীয়ত, শেষে দাম বা আজকের বিষয়ে অফার শুনে কিনে ফেলবেন না। 3 নম্বর, মূল্যবান জিনিস কিনলে বিল বা রসিদ অবশ্যই নেবেন। 4 নম্বর, খুব বেশি দামি সামগ্রী কিনতে হলে সরকারি বিভিন্ন এখানে স্টল রয়েছে এবং রয়েছে নির্ভরযোগ্য অনেক বড় বড় দোকান, সেখান থেকে কিনুন। বিক্রেতার কথায় সম্পূর্ণ নির্ভর না করে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। শঙ্খ, শাখা, অ্যালুমিনিয়ামের জিনিস কিনতে পারেন, কাঁসা পিতলের জিনিস কেনার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়ির কাছে যে সমস্ত নির্ভরযোগ্য দোকান রয়েছে সেখান থেকে কেনাটা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। আরও অনেক খেলনা রয়েছে যেগুলো অনেক ইউনিক, সেগুলো কিনতেই পারেন। যাই হোক, জগন্নাথ ধামকে নিয়ে আমি কিন্তু একদমই অপপ্রচার করছি না, এটা কিন্তু আপনাদের ভ্রান্ত ধারণা। তো যাই হোক, আমি আপনাদের জাস্ট কিছু স্ক্যামের হাত থেকে যাতে বাঁচতে পারেন সে বিষয়ে নজর রেখে ভিডিওটি করেছি।
পুরী অত্যন্ত সুন্দর এবং পবিত্র একটি স্থান। এখানে অধিকাংশ ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করেন, তবে কিছু অসাধু ব্যক্তিত্বরা পুরো এলাকা সুনাম নষ্ট করছে এবং করার চেষ্টা করছে। তাই ভ্রমণের আনন্দ করুন, কেনাকাটা করুন, কিন্তু সচেতন থাকুন। আপনার একটুখানি সতর্কতা বা অসতর্কতা অনেক বড় ধরনের আর্থিক ক্ষতি আপনাকে বাঁচাতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার প্রিয়জনের কাছে, ভিডিওটি যাতে পৌঁছে যায় এবং তারা যাতে শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর, শ্রীক্ষেত্র পুরীধাম, দ্বারিকা, মানে যে কোনো জায়গায়, কেদারনাথ, বদ্রীনাথ, যে কোনো জায়গায় যে কোনো ধামে যাক না কেন, তারা যেন সুন্দরভাবে ধাম দর্শন করে আসতে পারেন বা এই সমস্ত স্ক্যামের হাত থেকে তারা যাতে বাঁচতে পারে, এ বিষয়ে তাদেরকে সতর্ক করাটা আমি যুক্তিযুক্ত মনে করেছি, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, কেননা আমি আপনাদের দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরীধাম। এখান থেকে আমাদের পুরুষোত্তম মাসের একদম অন্তিম, আমরা এখান থেকে হাওড়া যাব এবং কলকাতা স্টেশনে আমার আগামী দিনই আবারও ট্রেন রয়েছে। আমার কিন্তু আবারও ছুটতে হবে আমাকে সেই বৃন্দাবন, কেননা হাতে গোনা আর মাত্র কটা দিন, পুরুষোত্তম মাস শেষ। আবারও কিছু ভক্তরা রয়েছে, তাদেরকে নিয়ে আমাকে ছুটতে হবে। কোথায় বলুন তো? সেই বৃন্দাবন, কেননা রাধারানীর কাছে আমাকে যে আবার ফিরতে হবে। তার জন্য আপাতত সাবধান থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী বিভিন্ন গ্রুপের সঙ্গে আমাদের সঙ্গে দর্শন করতে চাইলে বা ভ্রমণ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমাদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি, যে ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ভ্রমণ আপনারা ফ্যামিলি ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ আমাদের সঙ্গে বুকিং করাতেই পারেন। আমি চাই আপনারা প্রত্যেকে ধাম দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।